গুড মর্নিং টুকি, কুচু কুচু কুচু। সবাইকে বলো গুড মর্নিং। হ্যাঁ টুকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বলো সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু সিনারিটাস নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো এই যে এখন সকাল সকাল আর্য উঠে পড়েছে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 10:30। ঠিক আছে, সকালে একবার উঠেছে, তো ওঠার পর ওকে একটুখানি খাইয়েছি, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। তো এই যে এখন আবার উঠেছে। তো চলো আমি এখন খাবো। তো ওইদিকে রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর যে এখন কী করবে, এখন ওকে একটু জল খাইয়ে নেবো। তো আজকে সারাদিন কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেক কিছু বলা আছে, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে বাবুর ফার্স্ট সেকেন্ড থার্ড ভ্যাকসিন কবে কবে দেওয়া হয়েছে আর কোথায় দেওয়া হয়েছে। তো সেই সমস্ত কিছু আজকে ব্লগে বলবো। তো আশা করছি সবার ভিডিওটা খুব ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি একটু নাচ করে নিই। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা উ, থাকবো না আর একা একা, বাড়ি আমার মোটে ফাঁকা থাকবে না তো আর, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা উ। তো প্রথমেই বলে রাখি, নতুন জায়গা যেহেতু, বাচ্চা সামলানো, তারপর টুকিটাকি কাজবাজ করা, তারপর ব্লগ এডিট করা, একটু তো চাপ হচ্ছেই। সেজন্য আমার একটুখানি সময়ও লেগে যাচ্ছে। তাই তোমাদের ভালোবাসা যদি আরও বেশি করে পাই, আমি কিন্তু ব্লগগুলো শেয়ার করতে বেশি মোটিভেট হব। তো যাই হোক, যেহেতু প্রচণ্ড গরম, তাই আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার ফার্স্ট টার্গেট থাকে ওকে জল খাওয়ানো আর দুধ খাওয়ানো। তো এখন না এত গরম পড়েছে, ও দুধ তো একেবারে খেতেই চাইছে না। আর এদিকে দেখো, আমি সকালবেলা একটুখানি ওটস খেয়েছি আর তার সাথে একটুখানি ভাজা, যেটা আমি ওই বাড়িতেও খেয়ে থাকি। তো এখানে মা আজকে বানাচ্ছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো অনেক দিন পরে কিন্তু আমিই বললাম যে আজকে পাতুরি খাবো। তো দাদা তো ভেটকি মাছ এনেছিল, তো আগের দিনকে সেটা ঝাল ঝাল রান্না হয়েছিল। আর আজকে কিন্তু মা স্পেশালি আমার জন্য কিন্তু পাতুরিটা রান্না করছে। কারণ আগের দিন আমি বলেছিলাম যে বেশ কিছু মাছ রেখে দিতে, কালকে পাতুরি খাবো। তো তারপর ঘরে এসে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিতে নিতে তোমাদের কিছু করা প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে বাচ্চাদের ভ্যাকসিন কোন কোন মাসে দেয়, বিশেষ করে আর্যর ভ্যাকসিন কোন মাসে আর কোথায় কোথায় দিয়েছিল। তো ফার্স্টে বলি, ছোটো বাচ্চাদের কিন্তু 1.5 মাস, 2.5 মাস আর 3.5 মাসে কিন্তু পরপর ভ্যাকসিন থাকে। তারপর একটু লেটে থাকে, ওই 9 থেকে 10 মাস, যেটা এখনও আর্য দেওয়া হয়নি। তো ফার্স্ট যে ভ্যাকসিনটা, সেটা হচ্ছে বাবুর দিতে দিতে প্রায় 2 মাস হয়ে গিয়েছিল। যদিও একটা টাইম পিরিয়ড থাকে 1.5 থেকে 2 মাসের মধ্যেই, তো সেটা কিন্তু ওই 2 মাসের কাছাকাছি গিয়ে ওকে দেওয়া হয়েছিল। বাবুর ফার্স্ট ভ্যাকসিনের এক্সপিরিয়েন্স ওকে যতটা না কাঁদিয়েছে, আমাকে তার থেকে 10 গুণ বেশি কাঁদিয়েছে। আমার এত কষ্ট হয়েছিল জীবনে, মানে আমি কোনোদিনও নিজেও মনে হয় ব্যথা পেলে এত কষ্ট পাইনি। তো বাচ্চাদের 1.5 মাসের যে ভ্যাকসিনটা, সেটা হচ্ছে 2 পায়ে আর ডান হাতে দেয়। আর প্রথমে 2টো তেল খাইয়ে নেয়, তারপরে হচ্ছে 3টে ডোজ থাকে। তো এটা গেল ফার্স্ট ভ্যাকসিন। সেকেন্ড যে ডোজটা থাকে, সেকেন্ড ডোজে কিন্তু ওই 2.5 থেকে 3 মাসের মধ্যে দেয়, যেটা বাবুকে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গিয়েছিল। তো তখন কিন্তু 1 পায়ে দিয়েছিল আর তেল খাইয়েছিল। আচ্ছা, এবার বলি 3 নম্বর যে ভ্যাকসিন। 3 নম্বর যে ভ্যাকসিনটা, সেটা হচ্ছে 2 পায়ে আর হচ্ছে 1 হাতে, আর সেটাও কিন্তু ডান হাতেই দিয়েছিল। আর প্রত্যেকবারই কিন্তু বাচ্চাদের তেল খাওয়ায়। আর থার্ড ভ্যাকসিনটার টাইম পিরিয়ড হচ্ছে 3.5 মাস। তা বাবুর ক্ষেত্রে কিন্তু সেটা প্রায় 5 মাস চলে গিয়েছিল। তো তোমরা হয়তো ভাবছো যে প্রত্যেকটা ভ্যাকসিন টাইম মতো দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি এরকম কিছুই না, সবকটা ভ্যাকসিনই টাইম মতনই দেওয়া হয়েছে। 1.5 মাস, 2.5 মাস আর 3.5 মাস কমপ্লিট হলে তারপরে কিন্তু এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। আর আমি সবসময় আমার বাড়ির কাছে যে আশাকর্মী আছে, মানে যেখানে হেলথ সেন্টার থেকে ওকে ভ্যাকসিনগুলো দিই, তো সেই আশাকর্মী দিদির সাথে সবসময় কন্ট্যাক্টে থাকি। তো ওনাকে আমি SMS করে নিই যে দিদি বাবুর কবে ভ্যাকসিন আছে। তো উনি এত ভালো যে বাবুর ভ্যাকসিন হওয়ার আগেই কিন্তু উনি ফোন করে বলে দেয় যে অমুক তারিখে ওর ভ্যাকসিন আছে। তো বাবুর 3টে ভ্যাকসিনই কমপ্লিট হয়ে গেছে। এরপর যে ভ্যাকসিনটা হবে সেটা হচ্ছে ওই 9-10 মাসে। তো ওনাকে আমি আবারও কন্ট্যাক্ট করে রেখেছি। তো উনি বলেছেন যে ভ্যাকসিন হওয়ার আগে ঠিক ফোন করে নেবেন। ঠিক আছে, কে চান করবে? কে চান করবে? হ্যাঁ, কে জানবে? স্নান করবে এখন? হ্যাঁ, স্নান করবে। আজকে পটিকে পরিষ্কার করে দিয়েছে। কে পরিষ্কার? আজকে জেম্মা পটি পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, জেম্মা পটি পরিষ্কার করে দিয়েছে। চলো তো দেখি ঠাম্মারা কি করে। চলো যাও, ঠাম্মা
চান করিয়ে দাও। আমরা দুই ভাই বোন শিবের গাজনি গাই, ঠাকমা গেল গয় আকাশি ডুগডুগিটা বাজাই। আমরা এক ভাই এক বোন ডুগডুগিটা বাজাই, ঠাকমা গেল গয় আকাশি। যাও ঠাম্মার কাছ থেকে স্নান করে আসো, যাও। ছোট ছোট বাচ্চাদের সাথে যত কথা বলা যাবে, যত ওদেরকে অ্যাক্টিভ রাখা যাবে, তত কিন্তু ওরা বেশি তাড়াতাড়ি কথা শিখবে। এটা শুধুমাত্র আমি বলছি না, এটা ডক্টরও বলছে, ইভেন বড়রাও কিন্তু বলছে। আর এই জন্য কিন্তু আমি বাবুকে সবসময় বিভিন্ন দিক থেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। যেমন তোমরা তো দেখোই আমার ব্লগে, আমি ওর সাথে কথা বলি, ওকে আমার বাড়ির আশেপাশে যে সমস্ত জিনিস ছোটোখাটো যা জিনিস পাই সব কিছুই দেখায়, বিকেলবেলার দিকে ঘুরতে নিয়ে যাই, সমস্ত কিছুই কিন্তু করি। আর এইসব কাজকর্মের মধ্যে দিয়ে বাবু যতক্ষণ হাসে ততক্ষণ কিন্তু আমার খুবই ভালো লাগে। ও কান্না করলে কিন্তু আমার খুবই কষ্ট হয়। তো ভ্যাকসিনের যে ব্যাপারটা, ওটা আরেকটু বলার ছিল, সেটা বলে দিই। ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পর বাবুর কিন্তু প্রথম রাতে খুবই জ্বর এসেছিলো, সেটা কিন্তু পরের দিনই কমে গিয়েছিল। সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু মোটামুটি 2 থেকে 3 দিন জ্বর ছিল। আর থার্ড ভ্যাকসিন দেওয়ার পরে 2-2.5 দিন তো জ্বর ছিলই। তাছাড়া যেহেতু এই সময়টা গরম খুব বেশি, ওর কিন্তু একটুখানি পটিরও প্রবলেম হয়ে গেছিলো, মানে প্রচণ্ড রকম পাতলা পটি করছিল। আমি ডাক্তারখানায় অনেকবার নিয়ে গিয়েছিলাম। যাই হোক, ওষুধ টষুধ খাওয়ানোর পরে তারপর বাবু সুস্থ হয়ে গিয়েছিল। আর তোমরা যারা বাবুর ভ্যাকসিনেশন ব্লগগুলো দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। 3টে ভ্যাকসিনেরই তোমরা ব্লগগুলো দেখে নিও, তাহলে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে বুঝতে পারবে যে কখন কোথায় কোন বয়সে আর কি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো তোমরা তো এতক্ষণ ব্লগে দেখলেই বাবু সকাল থেকে কি করলো। আর এখন হচ্ছে দুপুরবেলা, তো ওকে খাইয়ে দাইয়ে হাত পাগুলো একটু ভালোভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। আমার শাশুড়িমা বলে খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে এরকমভাবে ভালো করে ঝাঁকিয়ে দিলে নাকি ওদের খাবারটা হজম হয়ে যায়। আর ডাক্তারবাবু বলে দিয়েছে যে বাচ্চারা যখন ব্রেস্ট ফিডিং করবে তখন 3-4 দিন পর পটি করলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যবে থেকে ফর্মালা মিল্ক খাওয়া স্টার্ট করবে তখন থেকে চেষ্টা করতে হবে যেন ওরা রোজই পটি করে। তাই পটিটা তো ওদের নিজেদের ইচ্ছা মতো, আমরা তো জোর করলেই তো করাতে পারি না। আর যদিও 2-3 দিন পর পটি করে তখন কিন্তু ওকে হজমের ওষুধটা খাইয়ে দিই, না হলে কিন্তু খাওয়ানোর দরকার পড়ে না। ঘুম পেলে মানে কারো বাবার ক্ষমতা নেই যে ঘুম টিকিয়ে রাখবে, এখন ঘুমের জন্য কান্না করছিল। আর ঘুম পেলে খাবেও না, গেছে ঘুমিয়ে, একদম এভাবেই ঘুমিয়ে পড়েছে। তাও ওইটুকু খেয়েছে। আমরা যখন এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করি তখন আমাদের খাওয়া দাওয়ায় যেমন চেঞ্জ হয়, তেমনি বাচ্চাদেরও কিন্তু একটুখানি সমস্যা হয়। যেমন আমার ওই বাড়ি আর এই বাড়ি খাওয়া দাওয়া, জল, এই সব কিছুই কিন্তু আলাদা। তো সেজন্য আমারও কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে আর বাবুরও কিছু প্রবলেম হচ্ছে। যেমন ওর সব থেকে যে প্রবলেমটা হচ্ছে, ওর জল খেতে খুবই অসুবিধা হচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, যখন ওই বাড়িতে ছিল কিন্তু প্রচণ্ড জল খেত, আর এই বাড়িতে আসার পর যেহেতু একটু জলটা তেতো তেতো টাইপের, তো সেই জন্য ও কিন্তু জল জাস্ট মুখে নিয়েই ফেলে দিচ্ছে, মানে একদমই খেতে চাইছে না। তবে যাই হোক, সব কিছুই অভ্যাসের ওপর, 2-3 দিন অভ্যাস করতে করতে একদম ঠিকঠাক হয়ে যাবে। ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে যা কিছু শেখানো হবে ওরা কিন্তু তাই শিখবে। তো আজকে দিনের মতো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর ছেলের যে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো এনে আমি ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে গেঞ্জিগুলো দেখছো, এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মা ছেলের জন্য এনে দিয়েছে। কালারগুলো এত মিষ্টি, একটা সবুজ কালার, একটা হচ্ছে হলুদ কালার এনেছে, আর মিঠার জন্য কিন্তু একটা এনেছে। তো গেঞ্জিগুলো পরে এত আরাম, গরমের দিনে কিন্তু বেশ ভালো লাগছে। আর ছেলেও এগুলো পরে কিন্তু বেশ আরামও পাচ্ছে। সামনে যেহেতু ছেলের প্রসাদ খাওয়া, অন্নপ্রাশন, এত কিছু প্রোগ্রাম আছে, তো শাশুড়িমা ছেলের জন্য অনেক কিছুই কিনে নিয়ে এসেছে। সেগুলো কিন্তু তোমাদের আমি নেক্সট ব্লগগুলোতে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো সকালবেলায় ছেলেকে ভিটামিনের ওষুধ খাইয়েছি, আর এখন খাওয়ালাম ক্যালসিয়ামের ওষুধ, আর একটাই ওষুধ থাকবে, সেটা হচ্ছে আয়রনের ওষুধ। ওটাই সন্ধ্যাবেলার দিকে খাইয়ে দেবো। প্রিম্যাচিওর বাচ্চাদের জন্য কিন্তু এই যে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম 3টে ওষুধই কিন্তু ডক্টর আমাকে প্রেফার করেছে। তাই যাদের বাচ্চারা প্রিম্যাচিওর অর্থাৎ নির্দিষ্ট সময়ে আগে হয়েছে আর অনেক রোগা বা খেতে চাইছে না, তাদের কিন্তু আমি সাজেস্ট করব এই 3টে ওষুধ অবশ্যই খাইও। বাচ্চা কিন্তু সুস্থ থাকবে আর স্বাভাবিকভাবে কিন্তু বাড়বে। তো সারাদিনে কাজকর্মের পরে এখন আমি আর্যের সাথে একটুখানি খেলা করছি আর একটু কিন্তু ওকে মাসাজ করে দিচ্ছি। আমি নেক্সট একটা ব্লগে আর্যের অয়েল মাসাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার শাশুড়ি মা ওকে ভালো করে মাসাজ করে দিয়েছে। ডুমপুটুকু ডুমপুটুকু ডুম্পু ডুম্পু ডুম্পু
ডুম ফুটুকা ডুম ফুটুকা ডুম ফুটুকা ডুবু ডুবু ডুবু। এই সন্ধ্যাবেলা আজ ঠাম্মার সাথে ঘুরতে এসছে। দেখি একটু ও ঠাম্মা, দেখি দেখ, দেখি ঠাম্মা, ও ঠাম্মা দেখি একটু, তুমি ঘোরো এদিকে, এই যে এদিক ঘর, এদিক ঘর, এই যে হাওয়া খেতে, আজ ভালো হাওয়া তো, সত্যি ভালো হাওয়া খেতে এসেছি। হাওয়া খেয়ে না, হাওয়া খাওয়া, হাওয়া হাওয়া খাচ্ছে, ওই তো হাসে, হাওয়া খাচ্ছে, হাওয়াকে হাসে। থেকে হাসছে। আমার শ্বশুরবাড়ির সামনে কিন্তু একটা এত বড় খোলা মাঠ রয়েছে। প্রত্যেক দিনই প্রায় আমরা এই মাঠে আসি, যদিও আমার খুব একটা আসা হয় না, তবে আমার শাশুড়ি মা, আমার যা প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যাবেলা এখানে আসে। তবে হ্যাঁ, আর্য বড় হলে ডেফিনেটলি আমি এখানে আসব। এখনও তো ওর মুখে প্রসাদ হয়নি, তাই সবাই একটু বারণই করে এদিক ওদিক নিয়ে যেতে। তবে আজকে মাঠে নিয়ে এসেছি, আর ও দেখো ঠাম্মার সাথে কত সুন্দর খেলা করছে, আর পেছনে কত ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে। আর্য যত বড় হবে তত ওর কত নতুন নতুন বন্ধু হবে, এই মাঠে আসবে, ঘুরবে ফিরবে। ওর বড় হওয়া নিয়ে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। আমার মনে হয় কি, ছোট ছোট বাচ্চাদেরকে এরকম পিঠে বোঝা নিয়ে স্কুলে যাওয়ানোর থেকে বাড়ির সামনে যদি এরকম মাঠ থাকে, মাঠে নিয়ে আসা অনেক বেটার। এত ছোট বয়স থেকে ওদের পেট গালিয়ে পড়াশোনার কোনো দরকার নেই, ন্যাচারাল অ্যাক্টিভিটির মধ্যে রাখাই কিন্তু বেস্ট। আর আমরা ওর মা বাবা হয়ে কিন্তু সেই চেষ্টাটাই করবো। ঘোরা হয়ে গেছে, আমরা বাড়ি যাই। ঠিক আছে, আমরা বাড়ি যাই। চলো আমরা বাড়ি যাই, আমাদের ঘোরা কমপ্লিট। আমরা বাড়ি যাই, বাড়ির দিকে এগোই।